আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। পরিমিতি অধ্যায়ের নাম শুনলে ভয় পায় না এমন খুব শিক্ষার্থীর সংখ্যা খুব কমই আছে। পরিমিতি অধ্যায়ের নাম শুনলেই তাদের আত্মায় পানি থাকে না, কারণ তারা সূত্র ভালো মতো জানে না। আপনি যদি সূত্র সঠিক মতো অ্যাপ্লাই করতে পারেন, ইনশাল্লাহ আমি আপনাকে কথা দিতে পারি আপনি পরিমিতি অধ্যায়ের বস হবেন। আপনার কাছে পরিমিতি অধ্যায়ের গণিত কঠিন লাগবে না। তো পরিমিতি অধ্যায়ের সূত্র নিয়ে আজকের এই ক্লাসটা। তো চলেন দেখা যাক প্রথম সূত্র। 1 নম্বর সূত্র, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 স্কয়ার। √3/4 স্কয়ার বর্গাকার। এখানে যদি মিটারে দেওয়া থাকে তাহলে মিটার বর্গ মিটার, আর সেন্টিমিটারে দেওয়া থাকলে সেন্টিমিটার। এই যে এটা একটা সমবাহু ত্রিভুজ, এটার এই এবি বাহু সমান বিসি বাহু সমান এসি বাহু। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের কথা দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র √3/4 স্কয়ার। এরপরে 2 নম্বরটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র হচ্ছে b/4 √4 স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখানে বি হচ্ছে ভূমি, আর এ এখানে বি বি হচ্ছে ভূমি, ভূমি বি হচ্ছে যে এটার মান বিসি, আর এ এ মানে যে দুইটি এ এ মানে সমান সমান দুই বাহু, যে দুটি যে সমবাহু, এই দুইটা বাহু সমান, এটাকে প্রকাশ করে কি দ্বারা? এ দ্বারা। কি দ্বারা? এ বি প্লাস বি সি, এ বি বি সি। এ দ্বারা প্রকাশ করে সমান সমান দুই বাহু। আর এখানে এ দ্বারা এ দেওয়া আছে মানে তিনটা বাহুর যে কোনো একটা মান দিতে হবে। এখানে যে কোনো একটা মান, যে কোনো এক বাহুর মান দিতে হবে, আর এখানে এটার একটা মান দিলেই এটার মধ্যে সূত্রের মধ্যে অ্যাপ্লাই হবে। দুইটা দেওয়ার দরকার নেই। 3 নম্বর সূত্র, দুইটি বাহুর মধ্যবর্তী কোণ দেওয়া থাকলে তার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হচ্ছে হাফ এবি সাইন থিটা। এ কি? এ মানে হচ্ছে দৈর্ঘ্য, বি মানে প্রস্থ, আর সাইন থিটা এটা হচ্ছে ত্রিকোণমিতি থেকে আসছে। যেমন এখানে যে 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এর সূত্রটা দাঁড়াবো হাফ এ বি সাইন 30 ডিগ্রি মান কত? হাফ। হাফ এই সিস্টেমে ম্যাথ করতে হবে। যেমন এই যেটার একটা মান দেওয়া থাকবে, এটারও মান দেওয়া থাকবে। এটা কি? একটা দৈর্ঘ্য একটা প্রস্থ ধরে মান লিখলে হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কি? দৈর্ঘ্য এ, প্রস্থ কি? প্রস্থ বি, তারপরে বর্গ একক। বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে এ স্কয়ার। এ স্কয়ার এ দ্বারা কি প্রকাশ করে? এক বাহু দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান ও সমান্তরাল ও সমকোণ, তাই যে কোনো এক বাহুর মান এখানে স্কয়ার করে দিলেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের হয়ে আসবে। সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিকের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ উচ্চতা। দৈর্ঘ্য কোনটা? দৈর্ঘ্য যে উচ্চতা, যেমন এটা বাইর করতে হবে উচ্চতা। এখানে উচ্চতা দেওয়া নাই, এই যে উচ্চতা, এখানে উচ্চতা, এটা হলো এইচ, যেটা হলো এইচ। আর এখান থেকে একটা দৈর্ঘ্য গুণ উচ্চতা, দৈর্ঘ্য গুণ উচ্চতা। যে এটা দিয়ে দিলেই হবে, যে এটা দৈর্ঘ্য, এটা উচ্চতা। নিচেরটা থেকে দৈর্ঘ্য, উপরটা থেকে উচ্চতা। তারপরে রম্বসের ক্ষেত্রফল হাফ গুণ d1 ইন্টু d2। d1 d2 কি? d1 হচ্ছে কর্ণ, এই যে একটা কর্ণ, এই যে একটা কর্ণ, একটা তুললাম, ছোটটা d1, বড়টা d2। যেটা d2 এটা d1। এটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফলের নির্ণয়ের সূত্র। হাফ গুণ দুই কর্ণের গুণফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ উচ্চতা। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামটা আঁকা হয় না, আর ট্রাপিজিয়ামটা যে টিনের চালের মতো, টিনের চালের মতো। এটা হলো এ, এ এটা ধরলাম বি, এই যে দুইটা কর্ণ আছে, আর উচ্চতা হলো এই এইচ। সূত্র কি? এ হাফ ইন্টু দুই বাহুর যোগফল। দুই বাহুর যোগফল এই যে এটা, আর এই যে এটা, এই দুইটার যোগফল, এটার যোগফল গুণ উচ্চতা। উচ্চতা এই যে এটা বাই করে নির্ণয় করে, এই যে এতটুকু উচ্চতা দিলেই ট্রাপিজিয়ামের
কি হয়ে যাবে, জ্যামের ক্ষেত্রফল বের হয়ে আসবে। এছাড়াও আরো সূত্র আছে এদের বহুভুজ নামে একটা সূত্র, যেমন পঞ্চভুজ, ষষ্ঠভুজ, সপ্তমভুজ দেওয়া থাকলে সূত্রটা কি, এন এ স্কোয়ার। এ কি, এ হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য, এ হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে, এ এক বাহুর দৈর্ঘ্য, এ বাই 4 সব ঠিক থাকবে। এন এর জায়গায় শুধু এনটা কি, এটা হচ্ছে ধ্রুব না, আর সবগুলো কি ধ্রুব। এন এন মানে কত, কত বুঝ, মানে কয়টা বুঝ আছে, মানে কয়টা ত্রিভুজ আছে এটা। আর এ এ মানে কি, এই এত বাহুর দৈর্ঘ্য, প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত, বাহুর দৈর্ঘ্য সমান থাকবে। এখানে কি থাকবে, এন মানে কোন সংখ্যা, এন মানে কোন, আর এ, আর কট থিটা, তারপরে 180 ডিভাইডেড এন। এখানে এন বসবে, যদি এন এর ষষ্ঠভুজ বলতো এখানে 6 বসাইতাম, তারপরে অষ্টভুজ বলে 8 বসাইতাম, আর পঞ্চভুজ নিলে 5, আর এখানে যদি আমাকে ত্রিভুজ বসাইতো 3, চতুর্ভুজ 4, পঞ্চভুজ, চতুর্ভুজের সূত্র তো এখানে আছে, কিন্তু পঞ্চভুজের সূত্র তো নাই। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম যদি দাও থাকে এই সূত্র অ্যাপ্লাই করলেই হয়ে যাবে, ঠিক আছে। পরেরটা দেখো, পরেরটা কি, বৃত্তচাপ দেওয়া থাকলে ক্ষেত্রফল পাই, পাই আর থিটা বাই 180 বর্গ একক। যদি তোমার বৃত্তচাপ দেওয়া থাকে, তোমাকে প্রশ্ন বলে দিবে বৃত্তকলা না বৃত্তচাপ। বৃত্তকলা দেওয়া থাকলে আরেকটা সূত্র, বৃত্তচাপ দেওয়া থাকলে পাই আর থিটা ডিভাইডেড 180 বর্গ একক। বৃত্তকলা দেওয়া থাকলে থিটা বাই 360 ডিগ্রি গুণন পাই আর স্কোয়ার। আর কি, আর হচ্ছে ব্যাসার্ধ, নো ব্যাস, আর হচ্ছে এখানে ব্যাসার্ধ, এটা হচ্ছে থিটা। থিটা, তোমার থিটা মানে কি, কোণ, কত কোণ দেওয়া থাকবে, কোণ কত দেওয়া থাকবে। আর পাই, পায়ের মান তো জানো 3.1416 পায়ের মান। আর কি, আর হচ্ছে ব্যাসার্ধ। আর এই থিটা কি, থিটা মানে কোণ, কোণের মান কত দেওয়া থাকবে, যেমন 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এমন দেওয়া থাকতে পারে। আয়তাকার বস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। একটা আয়তাকার বস্তু দিয়ে তোমাকে এক বাহুর বা তোমার 3টা বাহু দেওয়া থাকবে, বলবে সমগ্র তলের ক্ষেত্রফল কত। সমগ্র তলের ক্ষেত্রফল 2 ইন্টু এ, এ মানে কি দৈর্ঘ্য, বি মানে কি প্রস্থ, বি মানে প্রস্থ, সি মানে কি উচ্চতা, সি মানে উচ্চতা, এ মানে দৈর্ঘ্য, হাফ, হাফ নাই, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি, একক কি, বর্গ একক, বর্গ একক, ডট ডট বর্গ একক। গণকের সমগ্র তলের ক্ষেত্রফল, গণক, একটা গণকের তল কয়টা থাকে, একটা গণকের তল 6টা থাকে, একটা গণকের তল থাকে তোমার 6টা, একটা গণকের তোমার তল থাকে 6টা, যেটা 6টা তল আছে, একটা তল 2 3 4 5, আরেকটা আছে ওই যে সাইডে, এটা 6টা, আমার 6টা তল আছে, উপর একটা, নিচে একটা, এই সাইড একটা, এই সাইড একটা, এই সাইডটা, এই সাইড একটা, 6টা তল। এটা হচ্ছে তোমার গণক। গণকের সমগ্র তলের ক্ষেত্রফল 6a স্কয়ার। এটা কি হবে, একক হবে, ক্ষেত্রফল যেহেতু বর্গ একক। ভূমির ক্ষেত্রফল, তোমাকে একটা বৃত্ত দেওয়া থাকবে, এখানে ব্যাসার্ধ দেওয়া থাকবে বা ব্যাস দেওয়া থাকবে, বলবে এটার ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল পাই আর স্কয়ার, পায়ের মান কত 3.1416 বর্গ একক, ক্ষেত্রফলের বর্গ একক। বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কি 2 পাই আর এইচ, এইচ কি, এইচ মানে উচ্চতা, আর কি, আর মানে কি ব্যাসার্ধ। সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, আর কি, আর হচ্ছে ব্যাসার্ধ, এইচ উচ্চতা, আর একক হচ্ছে বর্গ একক। 17 সিলিন্ডারের আয়তন, সিলিন্ডারের আয়তন কি, সিলিন্ডারের আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ। ঘনকের আয়তন, ঘনকের আয়তন বলতে কি এ কিউব। ঘন বলতে কি বুঝি, ঘন বলতে বুঝি এটা কিউব, আর বর্গ বলতে বুঝি স্কয়ার। তে তোমার বর্গ যেহেতু থাকে তখন আমরা দিই এর উপরে স্কয়ার, ঘন থাকলে কিউব। এ পর্যন্তই, এগুলো নোট করে রাখো, কাজে লাগবে, এমসিকিউতেও অনেক কাজে লাগবে, আরো শর্টকাট আছে। পরের গুলা দেখো, আয়তক্ষেত্রের পরিসীমা। পরিসীমাটা কি, পরিসীমাটা জিনিসটা বুঝো। ধরো এই যে একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের পরিসীমাটা কি, পরিসীমা মানে
তো এটার দৈর্ঘ্য দেওয়া আছে 5, এটা 6, 6, 5। আর পরিসীমাটা কি? পরিসীমা জিনিসটা হচ্ছে এই এতটুকু কতটুকু জায়গা দখল করে আছে, এতটুকু ফুল দৈর্ঘ্য। এখন দেখো এখানে আমি যদি বলি সবটিতে যোগ করে দিই, এর থেকে এতটুকুর দৈর্ঘ্য এতটুকু 6 সেমি ধরি সেন্টিমিটার, এখানে 5, এটার মান আছে 6, তাহলে এতটুকুর কি পরিসীমা কত? পরিসীমা কি? পরিসীমা মানে সবটির যোগফল 6 প্লাস 6 প্লাস 5 5 কত? 12, 22, 22। আর আমি যদি এর সূত্র অ্যাপ্লাই করি, সূত্র কি? এ মানে হচ্ছে কি দৈর্ঘ্য, বি মানে হচ্ছে প্রস্থ, 2 2 ইনটু এ, এ মানে 6 প্লাস 5 6 2 11 কত? 22। একই উত্তর। তো পরিসীমাটা মানে কি? পরিসীমা মানে বস্তুটা কতটুকু জায়গা নিয়ে কতটুকু জায়গা দখল করে আছে, এতটুকু হচ্ছে তার পরিসীমা, মানে যতটুকু আছে সম্পূর্ণ পরিমাপই হলো তার পরিসীমা। তাহলে আয়তক্ষেত্রের কর্ণ, কর্ণটা কি? এই যে কর্ণ হচ্ছে এই যে এটা হলো কর্ণ, এটা প্রকাশ করে ডি দ্বারা। এখন পিথাগোরাসের সূত্র অনুযায়ী আয়তক্ষেত্র যেহেতু এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 90 ডিগ্রি, তাহলে এটার মান কত আমরা জানি খুব সহজেই। নাম দেই এ বি সি ডি, তাহলে বিডি, বি বিডি, বিডি স্কয়ার কি? অতিভুজ সমান কত? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার। লম্ব কি? ডিসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে আর আমার কি বি ডি লাগে রুট ওভার ডিসি স্কয়ার প্লাস কি বি সি স্কয়ার। বি ডি সমান কি আসলো দেখো? দৈর্ঘ্য স্কয়ার সমান কি উচ্চতা স্কয়ার। এই যে এটাই এখানে দৈর্ঘ্য প্রস্থ, ওটার প্রস্থ, এই সূত্র এতটুকু মানে বাইকুরানিক সিস্টেম। তাহলে এটার কত হবে? হবে 36 প্লাস 25 61 আর কি এমনি তোমার আসে। ঠিক আছে, এটাই গেল। তারপরে বর্গক্ষেত্রের কর্ণ, বর্গক্ষেত্রের কর্ণ কি? এটা বর্গ ধরলে তোমার রুট ওভার 2a, রুট ওভার 2a একক। আয়তাকার বস্তুর কর্ণ, আয়তাকার বস্তু তিনটা থাকে, তিনটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকে, তাহলে তোমার রুট ওভার করে দিলে হবে, যেটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, রুট ওভার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একক, মানে যে যদি সেন্টিমিটারে থাকে তাহলে সেন্টিমিটার হবে, সেন্টিমিটার স্কয়ার হবে না। আর ঘনকের কর্ণ রুট ওভার 3a, এ মানে কি? এ মানে এক বাহুর দৈর্ঘ্য, এ মানে কি? এক বাহুর দৈর্ঘ্য। অর্ধপরিসীমার ক্ষেত্রফল, অর্ধপরিসীমার ক্ষেত্রফল s দ্বারা প্রকাশ করে রুট ওভার s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c। এটা আবার বর্গক্ষেত্রফল হবে, কারণ ক্ষেত্রফল যেহেতু কি বর্গ, বর্গক্ষেত্র হবে। এই সূত্রটা অনেক ইম্পর্টেন্ট, তোমার তোমার টেস্ট পরীক্ষায় কাজে লাগবে, ফাইনাল পরীক্ষায় কাজে লাগবে, এমসিকিউর জন্য। সমবাহু ত্রিভুজের উচ্চতা কত? তোমার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া থাকবে, সেখান থেকে বলবে এটার উচ্চতা কত, পারবা ভাই করতে? উচ্চতা নির্ণয়ের সূত্র হচ্ছে সমবাহু ত্রিভুজ তো চিহ্ন, এই যে সমবাহু ত্রিভুজ মানে তিনটা বাহু সমান, উচ্চতা মানে এই যে এতটুকু কত, এই পারবা ভাই করতে? এটা পারবা না, কিন্তু এই সূত্র দিয়ে অনেক ম্যাথ আছে তোমার এমসিকিউ, এমসিকিউতে তোমার এই সূত্রটা তুমি ধরে রাখো, তোমার একটা অঙ্ক আসবে, আসবে কি রুট ওভার 3/2a, এ মানে কি? এক বাহুর দৈর্ঘ্য, যেমনি সমবাহু তিনটা বাহু, তিনটার প্রত্যেকটি দৈর্ঘ্য তো একই, এটা যদি 5 হয়, এটাও 5, এটাও 5, তাহলে একটা 5 খালি এনে বসাই দিবা। আশা করি যদি তুমি এই সূত্রগুলো নোট করতে পারো, তুমি এই চ্যাপ্টারের বস হয়ে যাবা। সবার জন্য সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের এই ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।